তুমি কি এমন একটা জায়গা কল্পনা করতে পারো যেখানে মানুষ এমনভাবে বন্দী থাকে যে তারা মৃত্যুকে ভয় পায়? এমন একটা কারাগার যেখান থেকে কেউ কখনো জীবিত ফিরে আসেনি, যেখানে বন্দীদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় যাতে তারা শেষবার খোলা আকাশ দেখার কথা ভুলে যায়, যেখানে শাস্তি কেবল যাবজ্জীবন কারাদণ্ড নয় বরং মানবতার ধীর মৃত্যু। এই কারাগারটি রাশিয়ার ব্ল্যাক ডলফিন। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে অমানবিক কারাগারগুলির মধ্যে একটি। কিন্তু প্রশ্ন হল, এখানে বন্দীদের কি ঘটে যা তাদেরকে পশুতে পরিণত করে? কেন এই কারাগারটির নাম ব্ল্যাক ডলফিন? আর সবচেয়ে বড় প্রশ্ন, পালানো কি সত্যিই অসম্ভব? এই ভিডিওতে আমরা আপনাকে সেই অন্ধকারে নিয়ে যাব যেখানে আলো উকি দিতে ভয় পায়। চলুন শুরু করা যাক। এটি কোনো সাধারণ কারাগার নয়, এটি রাশিয়ার প্রাচীনতম এবং সবচেয়ে ভয়ঙ্কর কারাগারগুলির মধ্যে একটি, যাদের সাজা কখনো শেষ হয় না, কেবল তারাই এখানে পৌঁছাতে পারে। এর আনুষ্ঠানিক নাম পেনাল কলোনি নম্বর 6, কিন্তু বিশ্ব একে অন্য নামে চেনে, ব্ল্যাক ডলফিন। এই নামের পিছনে একটি প্রতীক আছে, কারাগারের গেটে একটি কালো ডলফিনের মূর্তি। কিন্তু বিড়ম্বনা দেখুন, এখানে প্রবেশকারী বন্দী কখনোই মূর্তিটি দেখতে পায় না। তাকে চোখ বেঁধে ভেতরে আনা হয় যাতে সে বাইরের পৃথিবী কেমন দেখাচ্ছে এবং ভেতরে যে ভয়াবহতা রয়েছে তা ভুলে যেতে পারে। এখান থেকে পালানোর কোনো উপায় নেই। একবার ভেতরে ঢুকলে আর জীবন থাকে না, শুধু যাবজ্জীবন কারাদণ্ডের চিরন্তন শাস্তি, যা মৃত্যুর আগ পর্যন্ত চলে না। অন্যান্য কারাগারে বন্দীরা সময় গণনা করে, তারা দেয়াল চিহ্নিত করে, তারা মুক্তির স্বপ্ন দেখে, কিন্তু ব্ল্যাক ডলফিনে আশা বলে কিছু নেই। সময় এখানে নড়ে না, সময় স্থির থাকে, এবং যে বন্দী একবার এই অন্ধকারে নেমে যায় সে আর কখনো আলো দেখতে ফিরে আসতে পারে না। এমন একটি কারাগারের গল্প যেখানে শাস্তি কারাবাসের চেয়েও বেশি, যেখানে মানবতা হারানো হয়। ব্ল্যাক ডলফিন নামটি সরাসরি কোনো ভৌতিক সিনেমার দৃশ্য নয়, বরং সবচেয়ে নিষ্ঠুর বাস্তব জীবনের সত্যের কথা তুলে ধরে। এই কারাগারটি রাশিয়ার তুষারে ঘেরা একটি অঞ্চলে অবস্থিত। 40 ডিগ্রি তাপমাত্রায় কেবল মানুষের জীবনই নয়, জীবনের চিন্তাভাবনাও বরফের মতো জমে যেতে পারে। এমনকি যদি কোনো বন্দী এই কারাগার থেকে পালাতে সক্ষম হয়, তবুও সে কেবল তার শেষ নিঃশ্বাস গুনতে পারবে। কিন্তু বাস্তবতা হলো, এই কারাগার থেকে পালানোর চিন্তাও একটা ভান। কেউ এটা সহজে করতে পারে না, কারণ এখানকার কোষগুলি যে কোনো সাধারণ কারাগারের মতো নয়। প্রতিটি বন্দীকে লোহার 3টি স্তরের মধ্যে আবদ্ধ করা হয়, যেন তারা বিস্ফোরক, যা মুক্তির পর ধ্বংসযজ্ঞ চালানোর জন্য নির্ধারিত। প্রতি 15 মিনিট অন্তর অন্তর রক্ষীরা বন্দীদের খোঁজ খবর নেয়, কিন্তু তাদের সাথে যাওয়ার জন্য কেউ থাকে না। প্রতিটি বন্দীকে এতটাই বিচ্ছিন্ন রাখা হয় যে তারা মানুষের সাথে যোগাযোগের সমস্ত অনুভূতি হারিয়ে ফেলে। বিখ্যাত প্রতিবেদক মুরাদ গোস্তাব একবার এই কারাগারটি পরিদর্শন করেছিলেন এবং একজন বন্দীর সাথে কথা বলেছিলেন। বন্দী বলল, এখানে মানুষ থেকে পশুতে রূপান্তরিত হওয়া সহজ, কিন্তু মানুষ থাকা অসম্ভব, কারণ এখানে বন্দীদের মতো পশুদের সাথেও কঠোর আচরণ করা হয় না। এখানে নিয়ম নেই, আদেশ আছে, এবং প্রতিটি আদেশেরই একটি উত্তর আছে। হ্যাঁ স্যার, নিয়ম এতটাই কঠোর যে এখানে বন্দীদের সাধারণ কারাগারের মতো পায়ে হেঁকে নিয়ে যাওয়া হয় না, বরং মাথা নিচু করে এবং হাত পিছনে বেঁধে নিয়ে যাওয়া হয়। এই কৌশলটিকে স্ট্রেস পজিশন বলা হয়। বন্দীর চোখ বেঁধে রাখা হয় যাতে সে কারাগারের বিন্যাস বুঝতে না পারে এবং মনে মনে কোনো পরিকল্পনা তৈরি করতে না পারে। ন্যাশনাল জিওগ্রাফিকের সাথে এক সাক্ষাৎকারে ঈশ্বর দানিশ আব্বাসিয়া স্পষ্টভাবে বলেছিলেন যে এই বন্দীদের প্রতি তার কোনো সহানুভূতি নেই। আমাদের পক্ষে তাদের মানুষ হিসেবে ভাবা কঠিন, এবং তারা ভুল ছিল না, কারণ এই কারাগারের 700 জন বন্দী সম্মিলিতভাবে 3500টিরও বেশি খুন করেছে। এর অর্থ হল প্রতিটি বন্দী গড়ে 5 বার কাউকে না কাউকে হত্যা করেছে। তাদের অপরাধ এবং খুনের হিসাব তাদের কক্ষের দরজায় লেখা থাকে, তাই রক্ষীরা সবসময় মনে রাখতে পারে যে এই লোকেরা কে। অপরাধীরা এখানে বাস করে না, এখানে দানবদের বন্দী করে রাখা হয়, যাদের গল্প একজনকে কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট। প্রতিদিন ব্ল্যাক ডলফিন কারাগারের দরজা অল্প সময়ের জন্য খোলা থাকে, কিন্তু মাত্র 90 মিনিটের জন্য। এই 90 মিনিটের মধ্যে বন্দীদের একটি সরু অসম কংক্রিটের উঠোন দিয়ে হেঁটে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই সময়ে তারা খোলা আকাশের এক ঝলক দেখতে পায়। তারা সূর্যের রশ্মি বা তাজা বাতাসের মুখোমুখি হয় না। এটি কেবল স্বাধীনতার এক ঝলক, যা তারা আর কখনো দেখতে পাবে না। বন্দীরা যখন অনুশীলন করছে, তখন রক্ষীরা তাদের কক্ষগুলি তল্লাশি করছে। কোথাও ছুরি খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হয়তো কোথাও চাবি বা স্ক্রু লুকিয়ে রেখেছিল। এক টুকরো কাগজও নিরাপত্তা লঙ্ঘন বলে বিবেচিত হয়।
এই কারাগারের নজরদারি কোনো বিজ্ঞান কল্পকাহিনীর সিনেমার মতো শোনাচ্ছে, কিন্তু এটা বাস্তব। প্রতিটি কোণে, প্রতিটি টক্ষের ভেতরে এবং বাইরে ক্যামেরা আছে। বাথরুমে হোক বা বিছানায় এমন কোনো মুহূর্ত নেই যখন কেউ নজর রাখছে না। এখানে গোপনীয়তা একটি মিথ্যা এবং নজরদারি একমাত্র বাস্তবতা। এমন একটা জায়গা কল্পনা করুন যেখানে আপনাকে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। বসা বা শুয়ে থাকার অনুমতি নেই, শুধু দেয়ালের দিকে তাকিয়ে থাকা। এমনকি যখন আপনাকে 90 মিনিটের জন্য বাইরে নিয়ে যাওয়া হয় তখনও আপনাকে বসতে দেওয়া হবে না, যেন আপনি মৃতদেহ নন বরং যন্ত্র বা বন্দী। অন্যান্য কারাগারে খাবারের জন্য ক্যান্টিন থাকতে পারে, আড্ডার জায়গা থাকতে পারে, কিন্তু ব্ল্যাক ডলফিনে তা নেই। এখানে সেলের বাইরে একটি ট্রেতে খাবার ফেলা হয়, শুধু রুটি আর স্যুপ, প্রতিদিন প্রতি রাতে একই জিনিস। এখন কল্পনা করুন যে এখানে পালানোর কোনো পথ নেই, যেমন এল চাপো মেক্সিকান কারাগার থেকে সুড়ঙ্গ করে বেরিয়ে এসেছিলেন। এখানে পালানোর কোনো পথ নেই, কারণ এই কোষগুলি ভূগর্ভে এবং তুষার, বরফ এবং কাঁটাতারের তার, প্রহরী টাওয়ার এবং হিংস্র কুকুর পাহারা দিচ্ছে। পালানো মৃত্যুকে আলিঙ্গন করার মতো। এখানে কোনো গোপনীয়তা নেই, একজন বন্দি স্ট্যান্ডকো বললেন। এই জায়গাটি একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। এখানে বেঁচে থাকা মৃত্যুর চেয়েও খারাপ, এবং এই সেই ব্যক্তি যে তার বন্ধুকে হত্যা করে তার মাংস প্রতিবেশীকে খাইয়েছিল। বন্দীদের এমনকি ছোটখাটো অপরাধের জন্য শাস্তির মুখোমুখি হতে হয়, যেমন মারধর বা বরফে নগ্ন হয়ে জল কামান দিয়ে আক্রমণ করা। কখনো কখনো তাদের খোলা খাঁচায় ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। কল্পনা করুন শূন্যের নিচে তাপমাত্রায় পোশাক ছাড়া থাকতে। একজন মানুষ কি একাই এই অবস্থা সহ্য করতে পারে? টিভি এবং ইন্টারনেট সব কিছুই এখানে মানুষের নাগালের বাইরে। শুধুমাত্র বই, সংবাদপত্র এবং রেডিও ব্যবহারের অনুমতি রয়েছে, এবং এটি কেবল বন্দীদের মানসিক ভারসাম্য হারানো থেকে বিরত রাখার জন্য। কিন্তু সত্য হল যে অনেক বন্দী একাকিত্বের কারণে পাগল হয়ে যায়। হ্যাঁ, ব্ল্যাক ডলফিন মানবতার চেয়ে বেশি নিষ্ঠুরতা। বন্দীদের চেয়ে রক্ষীদের সংখ্যা বেশি, এবং তাদের মুখ আবেগহীন, যেন তারা রোবট। তাদের কোনো রাগ নেই, কোনো করুণা নেই, কোনো সহানুভূতি নেই। এখানকার নিরাপত্তা কেবল বাইরের দিক থেকেই নয়, ভেতরেও দম বন্ধ করে দিচ্ছে। লোহার 3 স্তরে বন্দী, প্রতিটি কোণ থেকে নজরদারি, কাঁটাতারের দেয়াল, উঁচু প্রহরী টাওয়ার, তুষারাবৃত মাঠ এবং শিকারী কুকুর। এখান থেকে পালানো স্বপ্ন নয়, বরং একটি মায়া। একজন প্রাক্তন প্রহরী, বর্তমানে আইনজীবী, বলেছেন যে দৈনন্দিন জীবনের ক্ষুদ্রতম বক্তব্য দোষীদের শাসন ব্যবস্থার লঙ্ঘন বলে বিবেচিত হতো। কারাগারের ভেতরে যারা আছেন তারা রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক বন্দীদের মধ্যে অন্যতম। খুনি এবং ত্রাসরা 1980 এবং 1990-এর দশকের অপরাধ সিন্ডিকেটগুলির অন্যতম, যারা নিজেদেরকে আইনি ফাঁক ফোকরের শিকার বলে মনে করে। তাহলে কেউ কি এর থেকে রেহাই পেতে পারে? যদি আপনারও মনে হয় কেউ কালো ডলফিনের হাত থেকে বাঁচতে পারে, তাহলে মন্তব্যে আমাদের জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও রহস্যময় তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন।